আসসালামু আলাইকুম। হিদায়াত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা দিক। পৃথিবীতে মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছি যেন তোমরা আল্লাহর ইবাদত করো। নবী রাসূলদের মধ্যে 5 জনকে মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্বে আমরা মূসা আলাইহিস সালামের জীবন সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। মূসা আলাইহিস সালাম সম্পর্কে জানার আগে আমাদেরকে একটু পেছন দিকে যেতে হবে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন দুজন। একজন ছিলেন হাজেরা আলাইহিস সালাম এবং অপরজন ছিলেন সারা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালামের সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, যিনি ছিলেন মক্কায়। অপরজন ছিলেন সারা আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম, যিনি ছিলেন শামের প্যালেস্টাইনে, অর্থাৎ শাম বলতে সিরিয়া, জর্ডান, মিশর এই সকল রাষ্ট্রকে একসাথে বোঝানো হয়। ইসহাক আলাইহিস সালামের উত্তরসূরি ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, যার আরেক নাম ছিল ইসরাঈল, আর ওনার বংশধরদেরকেই বলা হয় বনু ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের 11 বা 12 জন সন্তান ছিলেন সূরা ইউসুফ অনুযায়ী। ইউসুফ আলাইহিস সালাম তারই একজন বংশধর। তাকে তার ভাইরা যখন ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দেন, সেখান থেকে তিনি চলে যান মিশরের রাজার বাসায়। রাজার স্ত্রী তাকে খারাপ আবেদন জানালে তিনি তা অস্বীকৃতি জানান, যার জন্য তাকে পাঠানো হয় জেলখানায়। 12 বছর তিনি বিনা অপরাধে জেল খাটতে থাকেন। এরপর তিনি যখন বের হন, আল্লাহ তাআলা তাকে সে দেশের বড় পদমর্যাদা দান করেন। এই মিশরে ইসরায়েলের আগমন ঘটে ইউসুফ আলাইহিস সালামের হাত ধরে। এর আগ পর্যন্ত বনু ইসরায়েল থাকত ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিস সালাম চলে যাওয়ার পর চলে আসে ফেরাউনের যুগ। ফেরাউন হচ্ছে আসলে একটা পদবী নাম। সেই ফেরাউনের যুগে ইউসুফ আলাইহিস সালাম চলে যাওয়ার পর ইসরায়েলরা আর উন্নতি করতে পারেনি। তারা দাসের জীবনযাপন করতে লাগলো। ফেরাউন তাদেরকে অনেক নির্যাতন করত। ফেরাউনের অনেক পাপ ছিল। সে নিজেকে আল্লাহ দাবি করত। মেয়ে বাচ্চাদের জীবিত এবং ছেলে বাচ্চাদের মেরে ফেলত। তার মধ্যে অনেক অহংকার ছিল। সে মনে করত তার যে সেনাবাহিনী ছিল তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ফেরাউন যখন বনু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠান। আর এখান থেকেই মূসা আর ফেরাউনের কাহিনী শুরু হয়। নবী মূসা আর ফেরাউনকে নিয়ে 40টা সূরার মধ্যে 532টা আয়াত কোরআনে আছে। মূসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নিয়ে আল্লাহ তাআলা এতবার কি এমনি বলেছেন? নিশ্চয়ই শেষ জামানায় এর থেকে আমাদের কিছু শিক্ষা আছে, আর সেটা সম্পর্কে জানবো আমরা আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।